আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের ভুবনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শখের ভুবনে থাকছে গরুর মাংস রান্না। গরুর মাংস রান্না বাঙালি রাঁধুনিদের জন্য খুব কমন একটি রান্না। অনেকের অভিযোগ থাকে গরুর মাংস ভালোভাবে সেদ্ধ হতে চায় না, আবার এর স্বাদটাও খুব বেশি ভালো আসে না। তাই আজ সহজ প্রসেসে কিভাবে গরুর মাংসের পারফেক্ট স্বাদ আনবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। হাড় এবং চর্বি সহ এই মাংসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলোতে মশলা অ্যাড করে দিব। দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিব রসুন বাটা, আর সেই সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিব। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ। সবশেষে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন একটু সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যেন সব মশলা মাংসের গায়ে খুব ভালোভাবে লাগে। এইভাবে প্রথমে মাংসের গায়ে খুব ভালোভাবে মশলা মাখিয়ে নিলে মাংসের স্বাদ সবথেকে বেশি ভালো আসে। মাখানোর সময় এতে কোনো প্রকার পানি অ্যাড করার প্রয়োজন নেই। মাংসগুলোকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চলে এলাম মূল স্টেপে। আমি চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ তেল। এখন দিয়ে দিব 2টা তেজপাতা, কিছু দারুচিনি এবং 5-6 টুকরা এলাচ, সেই সাথে দিয়ে দিব লং। এখানে একটা টিপস বলি, এলাচগুলোর মুখটা যদি ফাটিয়ে নেওয়া হয় তাহলে গরম তেলে দিলে এর তেলটা আর ছিটাবে না। কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি অ্যাড করে দেব 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ফ্রাই করে নিব। এটাকে ফ্রাই করে বাদামি কালার করার কোনো প্রয়োজন নেই, সামান্য একটু ফ্রাই করে নিলেই হয়ে যাবে। এখন আমি অ্যাড করে দিব আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাংসটাকে আমি 40 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখেছিলাম। এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করব না, কারণ কিছুক্ষণ পরেই মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে আসবে। এই পর্যায়ে চুলার জাল থাকবে হাই টু মিডিয়ামের মাঝামাঝি। খুব সহজ নিয়মে কিভাবে মাংস রান্না করা যায় আমি কিন্তু সেই ভিডিওটাই আজকে এখানে দেখাচ্ছি। আমার বিশ্বাস যারা নতুন রাঁধুনি তারা এই ভিডিওটা দেখে খুব সহজে গরুর মাংস রান্না করে নিতে পারবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়ে এসেছে। এখন আমি এই পানি দিয়েই মাংসটাকে খুব ভালোভাবে কিছু সময়ের জন্য কষিয়ে নিব। বাসায় যদি হঠাৎ কোনো অতিথি চলে আসে তাহলে কিন্তু আপনারা ঝটপট এই প্রসেস ফলো করে মাংসটা রান্না করে নিতে পারবেন। হাতে মেখে এভাবে গরুর মাংস রান্না করে একবার বাসায় ট্রাই করেই দেখুন মাংসটা কতটা পারফেক্ট হয়। আচ্ছা, সময় নিয়ে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে, আর এক্ষেত্রে খুব ঘন ঘন মাংসটাকে নেড়ে দিতে হবে যেন তলে কোনোভাবে মাংসটা লেগে বা পুড়ে না যায়। একবার যদি কোনোভাবে ধরে যায় তাহলে কিন্তু আমি যে সুস্বাদু মাংসের কথা বলেছি সেই সুস্বাদু মাংসের স্বাদ আর পাবেন না। মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য আমার এখানে পানির প্রয়োজন। অবশ্যই কিন্তু এখানে গরম পানি দিতে হবে। একটা টিপস দিই আপনাদের, মাংসে কখনো ঠান্ডা পানি দিবেন না। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। তো দেখুন মাংসটা থেকে কিন্তু আমার পানি শুকিয়ে এসেছে। এখন আমি খুব ভালোভাবে আরও একবার কষিয়ে নিব। মাংসটাকে কিন্তু অফ ক্যামেরায় আমি আরও কয়েকবার নেড়ে দিয়েছিলাম যেন এটা নিচ থেকে কোনোভাবেই লেগে না যায়। এখন আমি অ্যাড করে দিব একটা বড় সাইজের আলু।
এখানে আমি 4-5 কোয়া রসুন এবং 2টা শুকনা মরিচ মাঝখান থেকে ফালি করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দিয়েছি। আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে কিছু সময় কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পানি। এই পানিতেই কিন্তু আলু আর রসুন সেদ্ধ হয়ে যাবে, সেই সাথে মাংসটা রান্নাও কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আলু রসুন কিন্তু পুরোপুরি অপশনাল, আমার খেতে ভালো লাগে তাই আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। মাংস এবং আলু রসুন সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি 7-8টা কাঁচামরিচ অ্যাড করে দিব। কাঁচামরিচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। মাংসটাকে আমি মোট 2বার কষিয়ে নিয়েছি এবং আমার মোট মাংস রান্নায় পানি লেগেছে 2 কাপ। আমি উপর থেকে 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট অ্যাড করে দিচ্ছি, এটাও পুরোপুরি অপশনাল, দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। এই মাংস রান্না করতে আমার মোট টাইম লেগেছিল 40 মিনিট। আচ্ছা, পানির ব্যাপারে যেটা বলছিলাম, আমার এখানে 2 কাপ পরিমাণ পানি লেগেছে, আপনাদের মাংস ভেদে পানি কম অথবা বেশিও লাগতে পারে। সব শেষে দিয়ে দিব উপর থেকে 1 টেবিল চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। আর এই জিরার গুঁড়াটা দেওয়ার পরে কিন্তু মাংসে অতিরিক্ত একটা ফ্লেভার অ্যাড হবে। তো আমার মাংস রান্না কিন্তু অলমোস্ট ডান। এখন আমি সার্ভ করে নিব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আরেকটা কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আমার আপলোড দেওয়া নিত্য নতুন ভিডিও আপনার নিকট পৌঁছে যাবে। আর হ্যাঁ, আপনারা কেউ দয়া করে খাবার অপচয় করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড, ফুড ইজ লাইফ। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন।